নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আবার নিরামিষ একটা রেসিপি নিয়েছি। তো এই রকম রেসিপি আশা করছি সবার ভালো লাগবে। তো আজকে বানাবো সজনে ফুলের পকোড়া। তো চলুন আজকে দেখে নিই। পকোড়া বানানোর জন্য নিয়েছি এখানে সজনে ফুল, আলু, গাজর, ফুলকপি, মটরশুঁটি আর নেব এখানে 2-4টে সয়াবিন। তো বন্ধুরা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে নেবেন। তো সয়াবিন দিয়ে আমি এই যে গরম জলে একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম, যাতে সয়াবিনটা আর সব সবজিগুলো হালকা একটু সেদ্ধ হয়ে যায়। তো এই সময়ের সিজনের সজনে ফুলটা কিন্তু খুব আমাদের উপকারী। তো তার জন্যে দেখুন পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি বেসন, এখানে নিয়েছি একটু চালের গুঁড়ো, কালো জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। তো বন্ধুরা প্রথমেই দেখুন আমি এটা মেখে নিচ্ছি। তো আশা করছি সবজি যতটা পরিমাণ আছে তার পরিমাণ অনুযায়ী বেসনটা নেবেন। তো আমি এখানে হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপর এবার জল দেব, জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে রাখবো। তবে এটাই লাস্ট পরিমাণ নয়, যদি আরও লাগে মানে বেসনটা বিশেষ করে, তো আমি আরও দেবো বাইন্ডিংয়ের জন্য। তো প্রথমত এরকম একটা ব্যাটার আমি প্রথমে তৈরি করে রাখলাম। তো দেখুন পাতলাই একটা ব্যাটারটা করেছি পাতলা, কারণ সবজিগুলো দেওয়ার পর আরও আমি একটু অ্যাড করব বেসন। তো দেখুন এখানে সয়াবিনগুলো এইভাবে কেটে নিয়েছি একটু, তাহলে খেতে ভালো লাগবে। এবার এই জল ঝরানো সবজিগুলো হাতে করে চেপে চেপে আর একটু জল ঝরিয়ে আমি দিয়ে দিলাম বেসনের ওপর। তো এবার আমি এর ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচোনো আর ভাজা বাদাম। তো এগুলো যদি থাকে ঘরে অ্যাভেলেবেল থাকে তাহলেই দেবেন, না হলে এতে একটু চাট মশলা বা অন্য একটু ম্যাগি মশলাও দিতে পারেন, তাহলেও ভালো হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবজিটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি এখানে আরও 2 থেকে 3 চামচ বেসন দিলাম। যতক্ষণ না এই যে একটা বাইন্ডিং ভাব আসবে ততক্ষণ একটু বেসন দিয়ে দেবেন, কিন্তু খুব বেশি বেসন দিলে আবার সেটা মুচমুচে হবে না। তো তার জন্যে একটু কম পরিমাণ দিতে হবে। তো আমি কড়াইয়ে অলরেডি দেখুন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি সর্ষের তেলেই ভাজবো এই পকোড়াগুলো। সর্ষের তেলে ভাজলে আমার মানে ভালো লাগে। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আঁচটা কমিয়ে দিয়েছি। তো প্রথমে আমি এই পকোড়াগুলো ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। তো একটু কম আঁচে রেখে দিয়ে একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। তো এগুলো একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হবে, না হলে বাইরেরটা পুড়ে যাবে আর ভেতরটা সেই কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। তো এক দফা হয়ে গেলে মানে একবার হয়ে গেলে আরও কিছুক্ষণ এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো কাঁচাটা একটু ভাজা হয়ে গেলে বারবার নেড়ে চেড়ে পকোড়াগুলোকে এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো এইভাবে আমি 2-3 বারে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার পকোড়া রেডি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন।